আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের ভিপিএন অ্যাপসটিতে সার্ভার অ্যাড করবেন। তো এটা হচ্ছে আমাদের ভিপিএন অ্যাপস। আমি আপনাদের প্রথমে দেখাই। এগুলো হচ্ছে সার্ভার। তো এরকম সার্ভারগুলো কই পাবেন বুঝতে পারছেন? এই সার্ভারগুলো কই পাবেন সেটা নিয়ে আপনাদের দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি এই ব্রাউজারটি সিলেক্ট করলাম। এবার এখানে আপনাদের প্রথমে এখানে হোম পেজে যেতে হবে। তো এখানে আপনারা হোমে যাবেন। হোম পেজে গিয়ে এখানে এই আপনার ব্রাউজারে সার্চ দেবেন ভিপিএন গেট, এইটা লিখে সার্চ করবেন। গুগলেও দিতে পারেন, একটি ব্রাউজারেও দিতে পারেন। তো মানে ক্রোম ব্রাউজারটি ভালো হবে। তো এটা লিখে সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.vpngate.net, এইটার উপর ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন এই সার্ভারগুলো, এগুলো কিন্তু আপনাদের অ্যাড করতে পারবেন। এগুলো ফ্রিতে আপনারা অ্যাড করতে পারবেন ভিপিএন এর মাধ্যমে। তো আপনাদের সার্ভার দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই পিং দেখতে পাচ্ছেন এখানে 12, 36, 50। তো এখানে আপনারা খুঁজে নেবেন কোন সার্ভারে পিন প্রবলেম কম, মানে পিন 10-এর পাশে থাকবে সেরকম সার্ভার দেখে নেবেন। তো আমি এই সার্ভারটি নেব, জাপান MS2। এখানে ওপেন ভিপিএন কনফিগ ফাইল, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই অপশন দুটো। তো এর মধ্যে আপনারা উপরেরটাতে ক্লিক করবেন। নিচেরগুলো তো ক্লিক করলে প্রবলেম নাই। এখানে সার্ভার নামটি লিখিয়ে দেই। ক্লিক করার পর আপনাদের কিন্তু ডাউনলোড স্টার্ট হবে। তো এখানে আমি জাপান লিখে দিই, ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। অলরেডি আমাদের ডাউনলোডও কমপ্লিট হয়ে গেছে। তো আবারও ব্যাকে আসবো। এখানে ব্রাজিল দেখতে পাচ্ছেন, ব্রাজিলও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এগুলো ডাউনলোড করবো না, আপনাদের দেখানোর জন্য জাস্ট দিয়ে একটি সার্ভার নেব। তো এখানে সিঙ্গাপুর সার্ভারটা বোধহয় নেই। তো আমার কাছে ছিল, একদিন কোথাও থেকে যেন ডাউনলোড করছিলাম, লাগলে বলতে পারেন, ফ্রিতে দিয়ে দেব। তো আপনারা এইসব ভালো করে পিংগুলো দেখে নেবেন, দেখে ওগুলো ডাউনলোড করে নেবেন। ওভাবে করার পর এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের ফোনে যদি এইচডি ফটো যদি ডাউনলোড করা যায়, সেক্ষেত্রে আপনারা আরেকটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ওই একটাতে ওর দিলেও প্রবলেম নাই। তো এখানে জাপান লিখে সার্চ করবেন, জাপান ফ্ল্যাগ। যেমন আপনারা যেই ব্রাউজারটি মানে যেই সার্ভারটি নেবেন সেই সার্ভারের একটি ফাইল মনে করেন পিকচার ডাউনলোড করতে হবে। এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। তবে আমার ফোনে এগুলো সব ঘোলা হয়ে আসে, সেই কারণে আমি এই দেখতে পাচ্ছেন ইমেজ সার্চ, এখান থেকে নিব। এখান থেকে ইমেজ সার্চ একটি অ্যাপস আছে, এখান থেকে আপনারা প্লে স্টোরে সার্চ দিলে খুঁজে পাবেন। এখানে যদি দিই আমি জাপান ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ বানান হয় না, তো প্রবলেম নাই।
দেখতে পাচ্ছেন এখানে জাপানের আইকন, এটা হচ্ছে জাপান। এরপর এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড কমপ্লিট। এখন এখানে ফাইল ম্যানেজারে যেতে হবে, গিয়ে এখানে আপনারা যে পিকচারটি ডাউনলোড করেছেন সেই পিকচারটি খুঁজে বের করবেন। তো আমার পিকচারটি এখানে আমার পিকচারটি খুঁজে নেবেন। তো আমার হচ্ছে ইমেজটা সরি তো এখানে হচ্ছে আমাদের ইমেজটি অলরেডি আছে। তো এই ইমেজের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে রিনাম করে এখানে ক্লোজ করে দেবেন, এটাও ক্লোজ করে দেবেন। আপনাদের কিন্তু থাকবে ইমেজ, মনে করেন এটা হলো ইমেজের নাম, এখানে থাকবে কিন্তু জেপিজি লেখা থাকবে এরকম, এই লাস্ট ফরম্যাটটা থাকবে জেপিজি, এই ফরম্যাটটা জেপিজি থাকবে। তো এখানে আপনারা এই পুরোটাই ক্লোজ করে দেবেন, এখানে দেবেন japan.png। এখানে আমরা যে কোনো নাম, এই জায়গায় যে কোনো একটি নাম দিতে পারেন, বাট এই দেখতে পাচ্ছেন এখানে জায়গা, এখানে তো অবশ্যই .png থাকতে হবে। এখানে ডানে ক্লিক করে দেবেন। তো আমাদের কাজ অলরেডি শেষ। এখন যা কাজটি করতে হবে, এখানে আপনাদের যে ভিপিএনটি নিয়েছিলেন সেই ভিপিএনের সি প্যানেলে যেতে হবে। তো আমার যেটা Zerox VPN, আর এটা ম্যাক করা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তো এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আসার পর এখানে টাইটেল দেখতে পাচ্ছেন, এখানে টাইটেলে ক্লিক করবেন, এখানে জাপান লিখে দেবেন। দেওয়ার পর এখানে এই আপনার স্টেবল কি গুড, যদি ভালো পিন থাকে তাহলে এখানে স্টেবল এটা দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম। এখানে অ্যাড OVPN ফাইল, এখানে ক্লিক করে যেখানে আপনাদের এই কনফিগ ফাইলটি ডাউনলোড করেছিলেন vpngate.com থেকে, সেটার উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন VPN OVPN, এই ফাইলটি এখানে দিয়ে এখানে সিলেক্ট করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কান্ট্রি আইকন, এখানে কান্ট্রি আইকনে ক্লিক করবেন, করে এখানে যেখানে কান্ট্রি আইকনটি রেখেছিলেন এই জাপান পিএনজি লিখেছি, সেরকম পিএনজি ফরম্যাট ফাইলে এখানে দিতে হবে। তো এখানে সিলেক্টে দেব, দেওয়ার পর সরি এখানে নামটা একটু চেঞ্জ করে দিই, জাপান 2 লিখি, কারণ আমার অলরেডি জাপান সার্ভারটি আছে। এখানে অ্যাড নিউ সার্ভারে ক্লিক করলে এখানে ক্লিক করে এখানে ডান লেখা থাকবে, এখানে থেকে আপনারা চেক সার্ভারে দেখতে পারবেন সার্ভারটি অ্যাড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন জাপান 2 এই সার্ভারটি অ্যাড হয়ে গেছে। তখন আমরা সি প্যানেল থেকে বেরিয়ে এসে এখানে Zerox VPN, মানে আপনাদের VPN অ্যাপসটি ওপেন করবেন। তো এই VPN অ্যাপসটি এখানে দেখতে পাচ্ছেন এই সার্ভার ইন্ডিয়া দেওয়া আছে, এখানে ক্লিক করে দেখতে পারবেন এই জাপান 2 এই সার্ভারটি আমি এইমাত্র নিলাম। এটার উপর ক্লিক করলে কানেক্টে ক্লিক করলে ভিপিএনটি আপনাদের কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ভিপিএনটি এখানে কানেক্টেড দিছি। দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি অলরেডি কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এখানে Zerox VPN দেখতে পাচ্ছেন এখানে কত কেবি এগুলো দেখাচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি এই সাবের মতো আইকন, এটা হচ্ছে আমাদের VPN। তো আমি এখন ভিপিএনটি অফ করে দেবো। তো এই ভিপিএনটি বানানো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আর আমার চ্যানেলে স্কেচের অনেক রকম প্রজেক্ট আছে। প্রজেক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।